বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, যে দলের বারবার নির্বাচন করার ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করারও অনেক ইতিহাস ঐতিহ্য আছে। একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে চাই। তো এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ব্যাপারে তারা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরও অনেক গণতন্ত্রকামী রাজনৈতিক দল যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ঐতিহ্য রয়েছে এবং যারা সংগ্রাম করেছেন, প্রত্যেকে এই ব্যাপারে একমত যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়া উচিত। এ ব্যাপারে এদেশের মানুষ, সাধারণ জনগণ এবং আমি দেখেছি সরকারের অনেক উপদেষ্টারাও এই বিষয়ে কথা বলেছেন। আজকে আমি দেখলাম যে অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন এবং সরকার এই ব্যাপারে একমত রয়েছেন এবং এটাই জনগণের চাহিদা, আকাঙ্ক্ষা এবং আশা করি সরকার সহমত হবেন জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি এবং জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে এবং সেই ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করবে সরকারের প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং সেটা পালন করবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সংবিধানের স্বার্থে, সব স্বার্থেই এইটি হওয়া উচিত বলে সবাই মনে করে, আমরাও মনে করছি এবং এটা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, যে দলের বারবার নির্বাচন করার ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করারও অনেক ইতিহাস ঐতিহ্য আছে। বিএনপি আবার অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তির যে পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনকে বয়কট করে সত্যিকার, যথার্থ এবং সত্য যে নির্বাচন, সেই নির্বাচনের পক্ষে দৃঢ় অঙ্গীকারবদ্ধ একটি দল। তো সেই দলের প্রস্তুতির কোনো ঘাটতি নেই, চূড়ান্ত প্রস্তুতি আছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপির আরও যে প্রস্তুতিগুলো থাকা দরকার, সেই প্রস্তুতিগুলো তখন নেওয়া শুরু করবে। এমনি প্রার্থী বাছাই আপনারা দেখেছেন যে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে প্রার্থী। এটাই তো নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ। তো সেই কাজটি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির প্রস্তুতির দিক থেকে তার কোনো ঘাটতি নেই। বিএনপি নির্বাচন করার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত রয়েছে। পয়েন্ট করে করে রাখলে পরে মানুষ এটা বুঝতে পারত। এটা যেটা উনি বলেছেন আমি দ্বিমত পোষণ করি না, তবে এখন কিভাবে রেখেছেন এটা সম্পূর্ণ প্রজ্ঞাপন আকারে এটা প্রকাশিত না হওয়ার পর তো আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। আগে দেখা যাক কি হয়। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না। তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবো এই বিষয়ে। আমি তো এমনি দেখি না, সাধারণ মানুষের মধ্যে কেউ কোনো সংখ্যা দেখছেন বলে আমি মনে করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও মনে করে না যে এই ব্যাপারে কোনো শঙ্কা আছে, কারণ মানুষের মধ্যে বহুদিন পর একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করার, নির্বাচনে যারা ভোটাররা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তারা একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে চায়। তো এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না বা কোনো উপাদান যে ভেসে উঠেছে সমাজের মধ্যে সেটাও দেখছি না। বরং একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটির অঙ্গীকার সরকার করেছেন এবং সেখানে প্রত্যেকটি ভোটার এবং রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এ আমার দৃঢ় বিশ্বাস।